বিরতির পর স্বাগত। 7 দিনের ইডি হেফাজতে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পরই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আপ নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা তারা বিক্ষোভে নেমেছে। ইতিমধ্যেই খবর, 22শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছে আপ নেতৃত্বরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার পরে এবার সতর্ক হলো দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রীকে দায়ী করে শনিবার দিল্লির রাস্তায় প্রতিবাদ করবে আপ কর্মীরা। সে বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সকলকে, আপনাদের এবং যারা দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। ইতিমধ্যেই দিল্লির পুলিশকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তারা এবার বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। 26শে মার্চ দিনক্ষণ ঘোষণা করা হয়েছে যে এদিন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আপ নেতৃত্বরা তারা বিক্ষোভ করবে। কি বলবেন? দেখুন, এটা তো তাদের নেতা, তাদের মানে দলের মুখ্যমন্ত্রী ছিলেন নেতা, তাকে অ্যারেস্ট করেছেন। যার দলের নেতা নেত্রী কর্মী সকলে তো এটা প্রতিবাদ জানাবেন, এটা স্বাভাবিক কথা, এটা কোনো অস্বাভাবিক নেই। প্রত্যেকটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দেশে, গণতান্ত্রিক দেশে সেটা প্রতিবাদ করবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে মোদির বাসভবন কেন, মোদির বাসভবন দেখুন, এই যে বিশেষ করে এই যেসব দলগুলো বা কেজরিওয়ালের দলই বলুন, মমতা ব্যানার্জির দল বলুন, লালু যাদবের দল বলুন, মুলায়ম সিং যাদবের ছেলের দল বলুন, এই যে দলগুলো, এই ব্যক্তি কেন্দ্রিক দলগুলো, এদের মধ্যে এই যে কি ব্যাপারটা কি জানেন, এটা হচ্ছে এরা ডিক্টেটরশিপটাকেই বেশি পছন্দ করে, সেই জন্য তাদের চিন্তাটাও সেরকম, মানে ডিক্টেটরশিপ মডেল আছে। আর এদের যেসব মানে প্যাটার্নটাও যে বিজনেস প্যাটার্ন। কেন বলছি আমি, তো দেখুন, দিল্লি লেফটেন্যান্ট গভর্নর তার অফিস ঘেরাও করুক, কমিশনারের অফিস ঘেরাও করুক, পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করুক, সাউথ ব্লক, নর্থ ব্লক, যেখান থেকে সারা এই মোদী সরকারের কাজকর্ম চলে সেই জায়গাটা ঘেরাও করুক, কিন্তু করতে গেলেন মোদীর বাসভবন। এই যে ব্যক্তি কেন্দ্রিক ব্যবস্থাপনা, মোদীর বাসভবন আজকে ঘেরাও করবে, তারপরের দিন বলবে রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করবো, আবার ঠিক অপোজিশনের বিজেপিও ছেড়ে দেবে না, প্রত্যেকটা যেখানে যেখানে অপোজিশনের মুখ্যমন্ত্রী আছে তার বাসভবন। এই সিস্টেম কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে কোনো ছিল না, এই নতুন নতুন এই সিস্টেমটা চালু হচ্ছে, কারণ এরা ধ্বংস করতে চায়, সেই জন্যই এরা এই রকম ব্যবস্থাপনা নিয়েছে। দেখুন, যদি তাদের কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে, দেখুন 7 দিনের, আপনি একটু আগেই বললেন 7 দিনের হেফাজতে পাঠিয়েছে কোর্ট, তো তার যদি কোনো মেরিট না থাকতো, সেই কেসে যদি কোনো মেরিট থাকতো, তাহলে কোর্ট এইভাবে পাঠাতে পারে একজন চিফ মিনিস্টারকে? তাহলে দুর্নীতির সঙ্গে এরা যুক্ত আছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, জনগণের কাছে এরা একটা প্রতিপন্ন হয়ে গেছে। দেখুন, ভোটে জেতা না জেতা অন্য কথা, কিন্তু মানুষ কিন্তু বুঝে গেছে এই কেজরিওয়াল যখন আন্না হাজারের পাশে বসে এই ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছিলেন, তখন তিনি নিজেই একটা কোশ্চেন এই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, নিজেই বলেছিলেন যে এই ব্যবস্থা পরিবর্তনের ফলে নতুন যে আন্দোলনের ফলে নতুন যে নেতৃত্ব উঠে আসবে, সেই নেতৃত্ব এই কুর্সিতে বসলে পরে সে তো আবার এই সিস্টেমের মতন হয়ে যাবে না। দেখুন, তিনি সেই দিন যে কথা বলেছিলেন, আজকের সেই ব্যবস্থা পরিবর্তনের জায়গায় সেই কুর্সি বদলের জায়গায় তিনি নিজে বসলেন, কিন্তু ব্যবস্থা পরিবর্তন করতে পারলেন না। তিনি সেই দুর্নীতির দায়ী আজকে জেলে আছেন। তাহলে তিনি যে সেদিন যে চিন্তাটা করেছিলেন, যে ভয়টা করেছিলেন, তার নিজের দ্বারাই সেটা প্রতিফলিত হলো, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই জন্যে এদের পুলিশ তারপরে ব্যবস্থা নেবে, কারণ হচ্ছে একটু ধরুন, গণতান্ত্রিক ব্যবস্থায় যদি এরা আন্দোলন করে তাহলে একরকম ব্যবস্থা নেবে, যখনই একটা এই মোদীর বাসভবন ঘেরাও করতে যায় তখন লাঠি ডান্ডাটা আরো জোরদার করবে, তার ফলে একটা হয়ে যাবে। এরা চাইতে আছেন যে এইভাবে একটা সিম্পেটি আদায় করা, তবে সাধারণ মানুষ, জনগণ, গণতান্ত্রিক জনগণ ভারতবর্ষের এবং দিল্লির, তারা এটাকে সিম্পেটি দেবে বলে মনে হয়। একদমই। আরেকটা বিষয় অনেকেরই জানার ইচ্ছে বা রাজনৈতিক মহল সেই প্রশ্নটা তুলছেন যে আপনি আলোচনাতেও বলেছিলেন যে আন্না হাজারের সাথে তিনি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু আজ তিনি সেই দুর্নীতির জন্যই হেফাজতে রয়েছে, তিনি বন্দী রয়েছেন। সেক্ষেত্রে কি মনে হয়, এটাই কি আপের শেষের শুরু?
দেখুন, শেষের শুরু কি শেষ সেটা বলতে পারবো না, কারণ ভারতবর্ষের রাজনীতিতে দেখা যায় যে বিশেষ করে যারা বাহুবলী, এর আগেও আপনি প্রশ্ন করেছিলেন আপনাদের এই চ্যানেল থেকে যে বাহুবলীরা তো এমপি হয়ে যাচ্ছে। এটা শেষ হবে কি শেষ হবে না সেটা ভারতবর্ষের জনগণের উপর নির্ভর করে। আমিও পশ্চিমবঙ্গের কথা বলি, আমি রাস্তাঘাটে যখন হেঁটে যাই তখন একটা ভালো ভালো মানুষ যারা শিক্ষিত পড়াশোনা জানা মানুষ তারা বলে আরে ও চুরি হবে। এই যদি চিন্তা ভাবনা হয়, মানে জনগণের টাকা, সে নিজে একজন জনগণ, তার টাকা যদি রাজনৈতিক দলের নেতারা চুরি করে নিয়ে চলে যায় বিভিন্ন ভাবে করাপশনের মাধ্যমে, তাহলে তাতে যদি নির্বিপাক হয়ে সেই সেই সিস্টেমকেই তারা বলে ওটা ঠিক আছে, তাহলে এই যদি জনগণের মানসিকতা হয়, তাহলে সেখানে শেষ তো হওয়া মুশকিল আছে। চলতে থাকবে এরকম সিস্টেম, কবে শেষ হবে সে বলা তো মুশকিল। হুম, একদমই। ধন্যবাদ অশোক বাবু। হ্যাঁ, নমস্কার। অর্থাৎ প্রশ্ন কিন্তু এটাই উঠছে যে প্রধানমন্ত্রীর বাসভবন কেন ঘেরাও? সেক্ষেত্রে ইডি দপ্তর হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে গ্রেফতার হতে দুঃখিত, দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা যেতে পারে। তবে ব্যক্তি কেন্দ্রিক গিয়ে এই প্রতিবাদ, এই কর্মসূচি ভালো চোখে দেখছেন না রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।